হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো গাইস, আজকে ভিডিওতে আমরা হিরোইক ডান দিতে যাচ্ছি। সিজন আসছে যে প্রায় অনেক দিন হচ্ছে, মানে আজকে ভিডিওতে ভিতরে অনেক দেরি করে ছাড়তেছি, কিন্তু আমি হিরোইক আরও অনেক আগেই ডান দিয়ে দিছি। তো দাঁড়ান, তো এখানে আমি হিরোইক ডান দিচ্ছি। তো এখানে একটু এখানে মানে এক্সট্রা করতেছিলাম, মানে ইমোট দিচ্ছে না। এখন স্টার্ট দিব আমরা। তো আর আমরা এখানে আমরা এরকম একটা ভিডিও ছাড়ছিলাম হিরোইকে, যেখানে ভালোই আমার ছোটো চ্যানেল হিসেবে অনেক ভালো রেসপন্স পেয়েছিলাম। তো এরকম যদি আমাকে সাপোর্ট করেন, আমি কিন্তু এরকম আরও ভালো সুন্দর সুন্দর ভিডিও ছাড়বো। তো এখানে আমরা ফুল স্কোয়াড মিলে খেলতেছিলাম, আর ম্যাচটা অনেক ভালোই ভয়ঙ্কর হয়েছে। ভয়ঙ্কর বলতে একটু ইজি হয়েছে, কিন্তু তো আর কথা না বলে কি বলবো, ভিডিও শুরু করে। তো গাইস, আমি চলে আসছি ম্যাচের মধ্যে। দেখেন, প্রথমে রাউন্ডে আমাদের 1100 টোকেন দিছে। তো আমি 800 টোকেনের এই দুই ডাবল ভেক্টরের ছোটো ভাই এটা নিয়ে ফেলছি। এটা নিয়ে আমি প্রথমেই দেখেন মারতেছিলাম। এখানে দেখেন একটু জোরে গ্লিচ আমার লাগতেছে মনে হচ্ছে। আচ্ছা, আমি ভয়েস ওভার করতেছি, একটু লাগতেছে হতে পারে। তো এখানে আমার এনিমির সামনে ক্যারেক্টার স্কিলগুলো আমার টিমমেট ভাঙছিল। এখানে আমি একটু ড্যামেজ দিই 22-এর, কিন্তু অত বেশি দিতে পারতেছিলাম না। পরে এখানে আর দেখেন আমার 1 নাম্বার মরে গেছে। এটাই আমার প্লেয়ার। তো আমি এখানে আসলে 2v2 খেলতে, আমার দুইজন আমরা ছিলাম, আর দুজন র্যান্ডম। এখন ভালোই মারছে, নক হয়ে গেছে। তো নক হওয়ার সাথে সাথে আমি কিল কনফার্ম করতে চাচ্ছিলাম। তো এবার আমার কিলটা আমি কনফার্ম করতে পারলাম না। কিন্তু কি বলবো গাইজ, তো আমার মাথাটা অনেক খারাপ ছিল, আমি কিলটা কেন কনফার্ম করতে পারলাম না। তারপর আমি মারলাম। দেখেন এই আইজি ফ্ল্যাশ আমরা হলে এখানে 3জন। তো এখানে শুধু এসকে নিরুপায়টি এটা আসলে আমি একটু কি বলবো। তো আইজি ফ্ল্যাশ এটা আমার পুরো স্কোয়াডের প্লেয়ারটা ছিল, কিন্তু আমরা দুজন স্টার্ট দিয়েছি, র্যান্ডমলি দুজন ছিল, কিন্তু এই দুজনের মধ্যে একটা আবার আমার ফ্রেন্ড ইউজ পড়ে গেছে। আর এখানে দেখেন আমাকে মারি দিয়ে আমি M519 অত ভালো চাই না, একটু চুলকাচ্ছিল, তাই এটা নিয়ে ফেললি। দেখেন কীভাবে মারছে আমাকে, কি বলবো গাইস, কত সুন্দর মারগুলো। আর আমার M519 শট লাগে না, একটু আমাকে একটু দিয়েন, স্কিলস দিয়েন, কেমনি তাড়াতাড়ি মারবেন। এই দেখেন আমার টিমমেটটাও মারা যায় 1 নাম্বার। এখন ওকে মারি দিয়ে বটের এটা দেখেন, আমি ভালো সেকেন্ড পজিশন ছিলাম, মোটামুটি ভালোই খেলতেছিলাম, কিন্তু কি বলবো। তারপর এখানে পরের রাউন্ড শুরু হয়েছে ফ্যাক্টরিতে আমি প্রথমত আমি ম্যাকটেন নিয়ে ফেলছিলাম। ম্যাকটেন নিয়ে এবার এখানে আমি লাভ দিয়ে যখন উঠি না, এনিমিটা সোজা স্ট্রেটভাবে দাঁড়াছিল। তো আমি ওকে মারি দিই। মারার পর দেখেন সামনে এনিমি ছিল, আমি এটাকে ভালো ড্যামেজ দিই, কিন্তু আমি আসলে ততক্ষণ এবার গ্লুয়াল টোয়াল মারি নেই, যার ফলে একটা টিমমেট মরে যায়। তো আমি এখানে একটা গ্লুয়াল শেষ পর্যন্ত মারি। আর দেখি যে পিছন থেকে দেখেন কি মাইটটা না দিছে, পিছন থেকে দেখেন, পিছন থেকে মারি দিছে। এত রিভাইভ দিতে যাই, আসলে টিমমেটকে রিভাইভ দিতে নিজেই মাইট খেয়ে গেলাম। এরপর কি বলবো, তারপর এনিমিটা দেখেন কীভাবে মারছে, তখন মাথাটা আমার অনেক গরম হয়েছে, পিছন থেকে মারছে। তো এখান দেখেন পরের রাউন্ডে পিকে, এখান দেখেন আমি ইয়ার্ড অফ চান্স করছিলাম, এখানে একটা এনিমি চলে আসছে, আমি ওকে M10 দিই, যে মাইটটা দিলাম হেডশট লাস্টের দিকে, কিন্তু আবার নক অবস্থায় আগে লাগে। M10 বলতেছে শর্ট গান, M1887 টুবি চিও বলে মানুষ, আসলে এই ওয়ার্ডটা না উচ্চারণ করলে ভালো। আর তারপর এখানে দেখেন অক পাই গেছি এয়ারড্রপ থেকে, যেটা চান্স করতে চাইছিলাম, অক ট্রিপল চিপ। তারপর এখানে দেখেন আমি এনিমিটা আমাদেরকে ওদের থেকে আমার টিমের দুজনকে মারে দিছে। তো আমি আর আমার 1 নম্বর আমার ফ্রেন্ডস আমরা যাই ওকে মারতে, ট্র্যাক্টর আমি নক করে দিই। নকার সাথে তো প্যাক করে ফেলে, কারণ আমি ওকে একটু ড্যামেজ দিয়ে দিয়েছিলাম। তো আমি দিতে মারার চেষ্টা করি, কিন্তু প্যাক করে ফেলে। তো আমি তাড়াতাড়ি আমার কিলটা কনফার্ম করে ফেলি হেডশটের সাথে। তারপর আমি এখানে আমার কাছে দেখছি ফ্ল্যাশ সুইচার ছিল, তাই আমি মারি দিই। মারার সাথে সাথে আমার কিল হয়ে যায় 50। আর হেল আমি প্রথমে একটা শর্ট গানও মারছিলাম, তো তাই হেলটা একটু কম ছিল। তো এখানে 2 রাউন্ড হয়ে যায়, এখানে মানে সেম। এরপর এখানে একটা এনিমি লুকে দূর থেকে মারতেছিল, আমিও মারি। এটা আমি এনিমিকে আমার টিমমেটকে বলে রাখছিলাম যেখানে এনিমি আছে। তো এখানে দেখেন একটা আমি আসলে আমি নর্মাল খেললে কিল কনফার্ম করি না, চাই যে রিভাইভ দিতে তারপর মারবো, কিন্তু এখানে একটু ভালো হয়ে গেছিলাম, কারণ হিরো ডান হয়ে যাবে। তো এখান থেকে দূর থেকে যে এনিমিটাকে স্পট করছিলাম ওইটাকে আগে মারি দিই। তারপর এখানে আমার উচিত হচ্ছিল যে হেল বাড়ানো, কিন্তু আমি হেলটা বাড়াই না, বেশি পাকনামি করে ফেলি। তারপরে এখানে আমি দেখেন মারার চেষ্টা করি, কিন্তু পারি না। তারপর শর্টগান দিয়ে কয়েকটা শর্ট লাগানোর চেষ্টা করি, তারপর পারতেছিলাম না। কি বলবো গাইস, তারপর নিয়ে ফেলি আমি, কিন্তু পারলাম না। আমি এখানে 6 কিল করছি, তারপরও পারিনি। এনিমিটা দেখেন M14 ইভোগান দিয়ে যে মাইটটা দিল আমাকে। এরপর এখানে 3-2 রাউন্ড হয়ে যায়, আমাদের 2 সামনে এনিমিদের 3। আর এখন এটা হচ্ছে আমি কেন রেকর্ড করছি এখন বুঝেন, যে পরিমাণে কষ্ট হয়েছে একটার পর একটা গ্লু ভাঙতে আছে। আমি এখানে একটা মারছি, আবার একটা মারছি, তারপর এই টিমেটার আগে থেকে 2টা ছিল,
তো এখানে পিছে আসছে, এবার আরেকটা গ্লোয়াল মারছে, সব মিলে মোট 5টার মতো মারছে। আমরা 3জন একজনকে রিভাইভ দিতে আসে, এখন আবার ভাঙছে। তবে আমি ক্যারেক্টার স্কিল মারি সামনের জায়গা, আমাদেরকে অনেক প্যারা দিছে। এরপর যখন দেখি যে আমাদের লং রেঞ্জের প্লেয়ারটা মারি দিই, তারপর আমি পিছন থেকে আসি, ওকে হেডশটের দিয়ে M14 দিয়ে মারি দিই। মারার পর এখানে আমি ওর থেকে M14 মানে মাত্তুল মারা ওইটা একটা নিয়ে ফেলি, নিয়ে আমি একটু করছিলাম। তো 3-3 লাস্ট রাউন্ড হয়ে যায়। তো এখানে দেখেন আমার টিমমেটরা অনেক ভালো খেলছে, আমি একজনকে মারছি। দেখেন এই দেখেন আমি এখানে একটা গ্লোয়াল মারি, সামনে ও গ্লোয়াল মারে। এবারও এখন প্যাক করে ফেলে, ভাবে যে মানে আমি ওকে মনে হয় মারি দিব, ওর কাছে মনে হয় গান অত ভালো ছিল না। এবার আমি এখান থেকে ওর ফ্ল্যাশ ফ্রিজে মারি দিই। এখন আমি 38 ড্যামেজ খাই, কিন্তু ও একটা ড্যামেজও হয় না, নাকি ও 38 ড্যামেজ খেয়েছে। আমি বোমটা মারছি, আর দেখেন ও যে মানে বোম থেকে পালানোর জন্য দৌড় মারি যায়, তারপর 89 ড্যামেজ খায়। এবার ও পালায় যায়, আমি পিছন থেকে আসি ওকে আরেকটা মারি দিই। এবার মারার সাথে সাথে দেখি যে কি দেখেন কি হলো, ম্যাচটা বুইয়া হয়ে গেছে। তো টিমমেটরা ভালো খেলছে। তো এখানে দেখেন ম্যাচটা বুইয়া হওয়ার সাথে সাথে আপনারা একটু ফিল করেন। তো দেখেন গাইজ আমার বুইয়া মানে বুইয়ার সাথে সাথে হিরো ডান হয়ে গেছে। যেখানে দেখেন 17 বার, এ সহ আমার 18 বার হয়ে যায়। তো 18 হয়ে গেছে। এখন তো আমি লবিতে যাই, দেখি এখানে একটু মানে কাপড় টাপড় দিচ্ছে, তারপর আফতার ব্যানার। তারপর আমি এখানে যাই, যখন দেখি যে মানে একটা প্রায় অনেক সুন্দর একটা M5-এর স্কিন, যেটা আমি প্রথমে ক্লেম করে নিই। ক্লেম করার দেখে আমি M5-এর স্কিনটা অনেক সুন্দর। তারপর ওয়েপেনে যাই, অ্যামোরিতে যাই, সাবমেশিনে, গানে যাই। তাই আমি ফেভারিট একটু একুইপ করি। একুইপ করে লবির মধ্যে একটু দেখতে চাচ্ছিলাম, ও জোস একদম অনেক সুন্দর হয়েছে। তো গাইস আজকের ভিডিওটা এতটুকু ছিল। টাটা, বেবেসু, আসসালামু আলাইকুম।